সবকিছুতেই আছে রে ভাই ভালো মন্দ দিক, ভালো দিকটা বুঝলে পরে সকল কাজই ঠিক। ও ভাই সকল কাজই ঠিক, ও ভাই সকল কাজই ঠিক। প্রযুক্তির এই যুগে এসে যেও না কেউ ভুলে ভেসে, কোনো কিছু ব্যবহারে ভালোটা যে চিনতে পারে, সহজে সে চিনবে রে ভাই সঠিক পথঘাট। মন্দ পথে চললেই হয় ব্যবহার বিভ্রাট, মন্দ পথে চললেই হয় ব্যবহার বিভ্রাট। ব্যবহার বিভ্রাট। আমার লাগে অপেক্ষা করতেছিলি বুঝি? তোমার যা কথা, তোমার লাগে অপেক্ষা করবো না তো কার লাগে অপেক্ষা করো? তুমি ছাড়া আমার কে আছে ক? তুমি তো আমার সব, আমার ধ্যান জ্ঞান, হাসি কান্না, সুখ দুঃখ, জান মরণ সব কিছু। আর তুমি কি না কও আমি তোমার লাইগা না অন্য কারো লাইগা অপেক্ষা করতেছি? শোনো তো বউয়ের কথা, আমি আবার কখন কইলাম তুই আমার লাইগা না অন্য কারো লাইগা অপেক্ষা করতেছস? তুই শুধুই আমার, তুই আমার জীবন, তুই আমার মরণ। আমি তোর এই হাতটা ধইরা আমার জীবনটা কাটাই দিতেছি, আর তোর কোলে মাথা রেখা বইরা যেতেছি। সিসি এসব কি কইতেছো? অমন কথার মুখে আইনো না। আমার মাথায় যত চুল আছে আল্লাহ জান তোমার সেই হায়াত দেয়। এই থাক থাক, হইছে হইছে, আর কান তুই বলে আমি আর কমু নাই কথা। এই দেখ, এই যে কান ধরছি আমি ওই কথার মুখে আনুম না। বউ সব পারো, কিন্তু তোর চোখে পানি দেখতে পারো না। তুই এবারে এত ভালোবাসিস বউ, আমি তো তোর লেগে কিছুই করতে পারি না। গার্মেন্টসে দারোয়ানের চাকরি করি, চাকরি করে যে বেতন পাই সেটা দিয়ে মাস চালানোই মুশকিল। আমি তোর ঠিক করে খাইতে দিতে পারি না, তোর শাড়ি কাপড় দিতে পারি না, তোর কোনো স্বাদ আল্লাদ আমি পূরণ করতে পারি না। তারপরেও তুই আমার এত ভালোবাসিস বউ, আমি তোর লেগে কিছুই করতে পারি না বউ, কিছুই করতে পারি না। আমার মতো দুর্ভাগা বোধহয় এই দুনিয়াতে আর কেউ নেই। তুমি কাঁদতেছো কে? দেখো আমার কিচ্ছু লাগবো না, শুধু তুমি থাকলেই হইব, তোমার ভালোবাসা পাইলেই হইব। তোমার ভালোবাসার কাছে গয়না গাটি, কাপড় চোপড়, খাওন দাওন কিছুই না। আমি তোমার কাছে যেমনে আছি তাতেই খুশি। আমি শুধু তোমারে চাই, তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তুই এত ভালো কেন রে বউ? এমন হয়েছে, তুমি এখন মুখ হাত ধুইয়া খাইতে আসো, আমার অনেক ক্ষুধা লাগছে। তোমার লাগা না খাই আমি বয়া রইছি। আসো তাড়াতাড়ি, আমি ভাত বাড়তেছি।
তুই খাবি না? সব আমারে খাওয়াইলে হইব? তুমি খাও, তুমি খাও। তুই আগে খা। আচ্ছা, আমার কথা হন থেকে তোমার বিরক্ত লাগতেছে? একদমই না, যত কথা আছে তুই কর, আমি শুনতে। কি পাইছিস তুই? সারাদিন কাজ করে আসা তোর একই জিনিস দেখুন, কাজ নাই কাম নাই, সারাদিন একই কাজ। তে একই কাজ হবে না তো কি হইব? হ্যাঁ, আমি কি সারাদিন বান্দির মতো কাম করব নাকি? আমার কোনো সকালাত নাই? তুমি কি এই বাড়িতে বিয়া করে নিয়ে আইছো কামের জন্য? আমার কামের বেড়ি পাইছো নাকি? বান্দি পাইছো? ওই ঘরে কাম করলে কি বান্দি হয়ে যায়? হ্যাঁ, নিজের স্বামীরে খাওয়ান দেওয়া, বাচ্চা কাচ্চা পারা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, এগুলো কি? এগুলো তোর দায়িত্ব। দায়িত্ব যখন তাহলে তুমিই করো, আমার এত দায়িত্বের দরকার নাই। আমি যেটা নিয়ে পড়ে আসছি সেটা নিয়ে এই পড়ে থাকুক, এরই আমি করব। আর তোমার যদি ভালো না লাগে তো তোমার সংসার ছেড়ে আমি চলে যাবো, বাস। আমি যেটা করতেছি সেটাই করুম। তোমার পোষাইলে তুমি আমার সাথে থাকবা, না পোষাইলে আমার সাইডে দাও, আমি নিজের ব্যবস্থা নিজেই করব। তুই কি গেল আবার কর, আবার কর, তুই আবার ছেড়ে যাবি? হ্যাঁ, তোর বিয়ে করেছিস আবার ছেড়ে যাওয়ার লাগা? তুই আবার ছেড়ে গেলে বাচ্চা কাচ্চার কি হবো? হ্যাঁ, তোর এত বড় বার বাড়ছে আজকাল তোর অনেক। করিম ভাইয়ের ঘরে দিন দিন ঝগড়াটা বাইরে যাইতেছে, প্রত্যেকটা দিন ঝগড়া। এমন একটা দিন নাই যেদিন ঝগড়া হয় না। কেমনে যে হ্যাঁ ঝগড়া বন্ধের ব্যবস্থা করুন এটাই ভাবতাছি। তুমি তো একটু করিম ভাইয়ের লগে কথা কইতে পারো, হেনা তোমার লগে চাকরি করে। তুমি যদি একটু কথা কইতা তাহলে জানতে পারতে এগো সমস্যাটা কি। যদি সমাধান করা যায় তাহলে এই ঝগড়া বিরক্ত হয় না। একদম ঠিক কইছো জমিলা। দেখি আমি কালকেই করিম ভাইয়ের লগে কথা কমবো, আর তুমিও পারলে ময়না ভাবির লগে একটু কথা কই, আর একটু বুঝায়ও। ঝগড়া করে তো সংসার চলবো না। শুনবো, সংসার চালাইতে চাই শান্তি, এটাই একের মধ্যে খুব অভাব। আর এই অভাবটা যে কিসের জন্য এটাই আমাদের জানতে হইব। এই করিম ভাই, করিম ভাই কই যেতেছো? কোথাও যাই না, ডাকলি কেন? আমি কি তোমার ডাকতে পারি না? তোমার কাম থাকলে অন্য কথা তুমি কামে যাও, আর যদি কাম না থাকে চলো দুই ভাই একটু গল্প করি। অনেক দিন হয়ে গেছে তোমার সাথে মন খুলে কথা কইতে পারি না ভাই। দেখো আমরা এক জায়গায় কাম করি, পাশাপাশি বাড়িতে থাকি, কিন্তু দেখো দেখা মনে হয় যে আমরা দুইজন দুই দেশে থাকি। চা খেবা? চলো যাই দোকানে চা খাই। এই গেটটা একটু দেখি। এ বল্টু, দুটো চা দে। বসো ভাই। আমি ক ওর কি অবস্থা ক? আর অবস্থা, আমার জীবনে তো এখন আর কোনো সুখের গল্প নাই রে, সবই দুঃখের গল্প। তাহলে আমার কাছে দুঃখের গল্পটাই কও। আচ্ছা করিম ভাই, তোমার আর ময়না ভাবির মধ্যে কি হয়েছে কও তো? সারাদিন এই ঝগড়াঝাটি, আমার একটু খুলে কও। মোবাইল রে জামাল, মোবাইল। মোবাইল? হ, মোবাইল। ওই মোবাইল আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিছে, আমার ঘরের শান্তি নষ্ট করে অশান্তির ঝড় তুলছে। ওই মোবাইল আমার একটা শত্রু। ময়না মোবাইল এলাকা পাগল হয়ে গেছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। মোবাইলে যে কি কি করে আমি তো কয়ে বুঝাইতে পারুম না। কেমনি যে ওর এই মোবাইলের হাত থেকে রক্ষা করুম সেটাই বুঝতে পারতেছি না। এটা যে একটা ভূতের আসর, কথা নাই বার্তা নাই, খাওয়া নাই দাওয়া নাই,
সারাটাক্ষণ ওই মোবাইল হয়ে পড়ে থাকে। যত দিন যাইতেছে আমার সংসারে ঝগড়া অশান্তিটা তো বাড়তেছে। আমি কোনো পথ খুঁজে পাইতেছি না জামাল। কি করলে আমি মোবাইলে হাত থেকে বাঁচুন জামাল? কি করলে আমার ময়নারে আগের মতো ফেরত পাবো? তুই আমার ক জামাল, তুই আমারে ক। আমি আমার ময়নারে ফিরা পাইতে চাই। আমি আমার শান্তির সংসার ফেরত পাইতে চাই। ভাই তুই কান্দো না ভাই, তুমি কান্দো না। আর যাই করিস ভাই, আমার মতো ভুল করিস না। বউরে কখনো মোবাইল কিনা দিস না। ভুল পথে পাওয়ার আইস না জামাল, ভুল পথে পাওয়ার আইস না। আমার জমিলাও কি আমার সাথে এমন করব? না, আমার জমিলা আমার লগে জীবনেও এমন করব না। আমার জমিলা অনেক ভালো মনের মানুষ, আর আমার অনেক ভালোবাসে। জমিলা আমার অনেক ভালোবাসে। মনে ভাবি, মনে ভাবি, তুমি বাড়িতে আসো? মনে ভাবি, ও মনে ভাবি। ওই বাড়িতে থাকুম না কই যাবো? হ্যাঁ, আমার কি সেই কপাল আছে যে জামাই নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ামো? এত সুখ আমার কপালে নাই। কপালে জুড়ছে একটা বেরসিক জামাই, নিজে তো বইয়ের লাইকা কিছুই করে না, আর আমি যে একটু আনন্দ ফুর্তিতে থাকবো সেটাও তার সহ্য হয় না। সারাদিন খালি ঝগড়া আর ঝগড়া। এখন তুই ক, কি কামে আমাদের বাড়িতে আইসোস? যা কবি তাড়াতাড়ি ক, আমার মেলা কাম আছে। তোর লইগে পেছাল পেরে আমার ফলোয়ার নষ্ট করতে চাই না। যা কবি তাড়াতাড়ি ক। আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু তোমাকে ঝগড়া লেগে কিছু কথা কইতে চাই। তুমি যদি কিছু মনে না করো, একটা কথা কই। কি কবি ক। আচ্ছা ময়না ভাবি, তোমার আর করিম ভাইয়ের লগে এত ঝগড়া কিসের? তোমাকে ঝগড়া দিন দিন না কইমা বাইরে যাইতেছে। গ্রামের মানুষ তোমাকে লিয়া নানান কথা কইতেছে। কে গো ভাবি, কি হইছে? আমরা একটু কইবা? এই কথা শুনে তুই কি করবি? দেই সমস্যার সমাধান করতে পারি কিনা। এই সমস্যার সমাধান তুই কে? দুনিয়ার ব্যাপক মানুষ আসলে ওই সমস্যার সমাধান করতে পারবো না, কারণ আমি আমার মোবাইল কোনোদিনও ছাড়ব না, বুঝছস? মোবাইল মানে ফোন? হ, ফোন। এই মোবাইলে আমার জীবন, এই মোবাইলে আমার সবকিছু। এই মোবাইলে আমার আনন্দ দেয়, আমার সুখ দেয়। যে আনন্দ সারা জীবন হে আমারে দিতে পারবো না। আরে হে আমারে কই মোবাইল ছাইরা দিতে? এটা কোনোদিন সম্ভব? মোবাইল ছাড়া আমার ঘুম হয় না, খাওয়া হয় না, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তাই এইটারে আমি ছাড়তে পারবো না। দরকার হলে আমি সংসার ছাইরা দিই। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইতেছো? তোমার দুইটা ফুটফুটে বাচ্চা আছে, আর তুমি কিনা সংসার ভাঙার কথা কইতেছো? সিসি ময়না ভাবি, এমন কথা তুমি কইতে পারলা? এমন কথা আর কইও না। মোবাইলে এত কথা না কইলে তো তোমার আর ঝগড়া হইতো না। এই তুই যা তো, আমার বাড়ি থেকে যা। তোর কথা শুনে একেবারে মাথায় আগুন ধরে গেছে, আমার মাথাটা গরম হয়ে গেছে। আরে গাধা, মোবাইলে কি খালি ফোনে কথা কয়? হ্যাঁ, খালি কথা কয়, আর কত কিছু করণ যায়। ও তোরে আমি কি কই, তোর তো মোবাইলই নাই। তোর তো মোবাইল থাকলে তুই বুঝতি। তোর জামাই তো তোরে দুই বেলা ঠিকঠাক মতো খাইতেই দিতে পারে না, আর তুই চাইলাবি মোবাইল। যাইন দেখা, খালি খালি তোর সাথে কথা কয় আমার সময় নষ্ট হইলো। যা। আইসো? আইসা তো দেরি হইল যে। আরে বউ, আজকা গার্মেন্টসটা একটু দেরি করে ছুটি হয়েছে। তোর কি অনেক একা একা লাগছে না? এখন আমি আইসা পড়ছি, এখন আর তোর খারাপ লাগবো না। তোর সারা দিনের জমানো কথা এখন থেকে তুই আমার লগে কইতে পারবি। শুধু এখন আমি এখানে আছি এই জন্য না, আমি যেখানেই থাকি না কেন, তোর যখন মন করবো তখন তুই আমার লগে কথা কইতে পারবি। হব, আমি ঠিক কইতাছি। এই দেখ, এই দেখ তোর লাগে আমি কি আনছি। মোবাইল? আমার লাগা? হব তোর লাগা। এখন থেকে তুই আর আমি এই মোবাইলে কথা কই। আচ্ছা, তুমি মোবাইল কিনতে এত টাকা কই পাইলা? কে, তোর কি মনে হইতেছে আমি চুরি করছি? কি যে কও না তুমি, বুড়া তো আমি স্বপ্নেও ভাবতে চাই না। তাহলে শোন কই আমি টাকা পাইছি।
আজকে কিছু বিদেশি আমাদের গার্মেন্টসে গেছিল, সেখান থেকে একটা মানুষ আমার উপরে খুব খুশি হয়ে আমার কয়েকটা টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি মোবাইলটা কিনে নিয়ে আসি। ধর এইটা চাপবে। হ্যালো বউ, কথা শুনতে পাইতে এখন? আর এখান থেকে বললে তুই এমনি শুনতে পারবি। দূরে যায় কথা বলি, দূরে যায় ফোন দিতেছি, যখন বাইজা উঠবো তখন এই যে এটা চাপবি, চাপ দিয়ে কথা বলবি। দূর থেকে দিতেছি আমি, বাইজা উঠবো। হ্যালো, ও শুনতে পাইতেছস? তুই আর একটু কথা কও না, ফোনে তোর গলাটা কেমন লাগে একটু শুনি। হইছে হইছে, তাড়াতাড়ি আসো তো। কিরে জামাল, বাজার করতেছস? আরে হ্যাঁ করিম ভাই, তুমি বাজার করতে আইছো নাকি? ওই বাড়িতে খাওয়ানো কিছু নাই, পোলা পাইনে আবার মাছ মাংস ছাড়া কিছু খায় না, তাই এখন কাম সাইরা যার মতো বাজারটা নিয়ে যাই। কি বাজার করলি? আমার ঘর বাজার, তরি তরকারি যে দাম, দুই বেলা দুই মুঠা খাবার জোগাড় করাই মুশকিল হয়ে গেছে। মাছ মাংসের কথা তো চিন্তাই করতে পারি না করিম ভাই, যা বেতন পাই এতে সারা মাস চলাই মুশকিল হয়ে যায়। যাই হোক সেসব কথা ভাই, তুমি কেমন আছো করিম ভাই সেটা কো। কইতেছিস তুই আমার লগে? কই যাবো? আর আয়। করিম ভাই তোমার কই লয়ে যেতেছো? কথা কম, আগে আমার লগে আয়। মামা এই মাছটা দাও তো। দাম কত? 300 টাকা। করিম ভাই তুমি কি করতেছো? এত টাকা দিয়ে তুমি মাছ কিনতেছো কেন? আমি তোর মাছ কিনে দিতে পারি না? আমার লাগে ওইদিকে। এলো এটা ব্যাগে আমার। চাচা মাপো, চাচা মাপো, জলদি জলদি। ঠিক আছে, এই ব্যাগ দে, ঢুকা। কত হয়েছে? এবার থামো করিম ভাই, অনেক হয়েছে, দুজন মানুষ খেয়ে শেষই করতে পারবো না। আরে রাই খেয়ে রেখে খাবি, আয় তো। এবার ক কি করতেছিলি? কইতাছিলাম তুমি এখন কেমন আছো করিম ভাই? আজ 2 দিন ধরে তো তোমার কোনো ঝগড়াঝাটির আওয়াজ শুনতেছি না। এখন কি তুমি একটু ভালো আছো করিম ভাই? তোমাকে একটু শান্তি ফিরে আইছে? শান্তি? শান্তিটা তো আমি কবেই হারাই ফেলাইছি। শান্তি জান আটকে আছে ময়নার ওই মোবাইলের মধ্যে। যখনই মোবাইল নিয়ে কিছু কই তখনই অশান্তি, আর যখন কিছু কই না তখনই শান্তি। জমিলা ফোন করছে করিম ভাই। বউ, এই যে আমি বাজার করে আসতেছি, এখনই চলে আসবো, বাসায় এসে কমনে কথা। জমিলা অপেক্ষা করতেছে করিম ভাই, যাই। তুইও আমার মতো ভুল করলি রে জামাল, নিজের পায়ে নিজে কুড়াল মারলি। মনে ভাবি, ও মনে ভাবি, মনে ভাবি বাড়িতে আসো, মনে ভাবি বাড়িতে আসো। ওই মাইনা, যখনই বাড়িতে আহে তখনই মাইনা ভাবি বাড়িতে আসো। হ্যাঁ বাড়িতে আসো, এটা কর দরকারটা কি? এখন ক কি কামে আইছস? তুই কি আবার আমার ঝগড়া সমাধান করার জন্য আইছস? যদি সেই কামে আয়াত হস তাহলে যেখান থেকে আইছস সেখানে সুন্দর মতো ফিরে যাবি। তোর লগে আজরে পেছাল পারার সময় আমার নাই। তুমি এত রাগ করতেছো কেন? আমি তোমার লগে একটু গল্প করতে আসতে পারি না? তোমার লগে গল্প করতে আসছি। তুই আমার লগে গল্প করতে না, তুই তোর ওই হাতের মোবাইলটা আমারে দেখাইতে আসিস। তোর হাতের ওই মোবাইলের নরম সরণ দেখে আমি বুঝা ফেলাইছি তুই মোবাইলটা দেখাইতে আসিস। এইটা দিয়া শুধু চেনা পরিচিত দুই একজনের সাথে হ্যালো হ্যালো এটাই করানো যায়।
এই মোবাইল ফোন কারে কয়? এই যে আমারটা দেখ, এটার নাম কি জানোস? টাচ ফোন, টাচ ফোন। এটারে টাচ করলে বেবাক জিনিস আইসা পড়ে। শুধু পরিচিত দুই একজনের সাথে না, পরিচিত অপরিচিত সবার সাথেই ফোনে কথা কন যায়। আবার এরকম চেহারা দেখা বন্ধুত্ব করন যায়, সেটিং করন যায়, সেটিং মেসেজও করন যায়। সেটিং মানে কি জানোস? চিঠি লেখা, চিঠি লেখা। দেশ বিদেশে নানা রং ঢং দেখা যায়, নাটক সিনেমা সব কিছু দেখা যায়। জামা কাপড় সাজগোজের জিনিস মানে লিপস্টিক পাউডার কত কি ঘরে বসে কেনন যায়। আরে খালি এগুলি না, নিজেও নাচ গান নাটক করে এই মোবাইলে সারন যায়। আর তা দিয়া টাকা পয়সাও কামান যায়। আর এই কারণেই তো মোবাইল নিয়ে পড়ে থাকি। এটা দিয়ে আমি কত সুখ পাই, আনন্দ পাই। এখন যা, যেদিন এরম একটা মোবাইল নিয়ে হাঁটতে পারবি সেদিন আমারে দেখাইতে আসিস। আইসে হাতে একটা খেলনা ফোন নিয়ে যা ইন্দিকা। কি রে বউ, তোর কি হয়েছে? আজকে দুপুর থেকে তুই আমার একবারও ফোন দিস নাই। আমি তোরে ফোন দিলাম, তুই ফোন ধরলি না। কাজ কাম মেলে ব্যস্ত ছিলি। কি রে বউ, তুই কোনো কথা কস না কে? কি রে বউ, তোর শরীরটা কি খারাপ? মুখটা এরকম লাগতেছে কে? কথাও কম কইতাছিস, তোর শরীর খারাপ? আমার কিছু হয় না, আমি ভালো আছি। তাইলে এমন করে আছিস কেন? তাইলে কি তোর মন খারাপ? আমারে ক, তোর কি কেউ কিছু কইছে? আমারে খুইলে ক। আমার তো তোর এই মন খারাপ দেখতে আর ভালো লাগতেছে না। নাকি আমার কোনো কারণে তোর মন খারাপ হয়েছে? আমি কিছু করছি? সিসি, তুমি কি করবা? তাইলে তুই এরকম করতেছিস কেন? আমার বল, কেন তোর মন খারাপ? আজ আমি ময়না ভাবির বাড়িতে গেছিলাম। আমার হাতে ফোনটা দেখা সে যা খুশি তা কইলো। এটা কি কোনো ফোন নাকি? এটা নাকি খেলনার ফোন। আমার এই কথা কইয়া হ্যাঁ হ্যাঁ নিজের ফোনটা আইনা আমরা কত কিছু দেখাইলো। কইলো এর নাম বলে টাচ ফোন। যেই দিন ফোনটা পাবি সেই দিন আমরা দেখাইতে আইস। এখন আমার বাড়ির থেকে যা। এতগুলো কথা কইয়া আমার বাড়ি থেকে যাইতে কইলো। ও তাইলে আমার বউয়ের মন খারাপের কারণ হইলো ওই টাচ ফোন। এখন আমি বুঝতে পারছি। কিন্তু বউ, আমি আর করিম ভাই এক জায়গায় চাকরি করলো। আমি করি সামান্য বেতনের দারোয়ানের চাকরি, আর করিম ভাই করে সুপারভাইজারের চাকরি। আমার বেতন হচ্ছে করিম ভাইয়ের বেতন মেলা বেশি। ময়না ভাবি চাইলে অনেক কিছু করতে পারে যা আমি পারি না। সামান্য এই কয়টা টাকা দিয়া আমি তোর ভালো কিছু পড়াইতেও পারি না, খাওয়াইতেও পারি না। টাচ ফোন কিনা দিব কই থেকে? কিন্তু আমি বাইসা থাকতে তো আমার বউয়ের মন খারাপ হইতে দেওয়া যায় না। শুনবো, কয়দিন পরে যে আমি ঈদের বোনাসটা পামু, এটা দিয়ে আমি এবার তোর একটা টাচ ফোন কিনা দিব। এবার খুশি? তুমি সত্য কইতাছো? আমার টাচ ফোন কিনা দিবা? সত্য সত্য? আমারে সোয়া খাও? হ্যাঁ সত্য। এই যে তোর সুয়া কইলাম। বউ এবার খাইতে দে রে, অনেক খিদা লাগছে। আমার ফোন আনছো? না রে বউ, এখন তো টাকা পাইনি। টাকা পাইছো? না পাইনি। আচ্ছা। তুমি সত্যি সত্যি ফোন আনছো? আমার ফোন, আমার টাচ ফোন। আমি ময়না ভাবির মতো আমার সব কিছু দেখতে পারো। আমার যে এখন একটা টাচ ফোন আছে, কত সুন্দর।
কি রে বউ, দরজা খুলে রাখছিস কেন? আমি জানি তুমি কাম করে এখন বাড়িতে আইবা, তাই আগে থেকে দরজা খোলা রাখছি। কেন, দরজা খোলা পাইয়া কিছু সমস্যা হয়েছে? তোমার এসে আর কষ্ট করে দরজা করা না তৈল না। আগে তো দরজার কলাটা নাড়লে তুই দরজাটা খুললে তোর হাসি মুখটা দেখতে পারতাম, আর সেই হাসি মুখ দেখা আমি আমার সারাদিনের কষ্টটা ভুলে যাইতাম। আগে আমি বেকার ছিলাম, করার মতো কোনো কামও আসিল না। এখন আমার মেলা কাম, এখন ওইসব আমার ভালো লাগে না। এই মোবাইল হাতে পাই আমি বুঝছি দুনিয়ায় যে স্বামীর লোকে দরজা খুলে দেওয়া, স্বামীর জন্য অপেক্ষা করা, এছাড়াও অনেক কিছু করার আছে, জানার আছে, বোঝার আছে। এই মোবাইল আমার দুইটা চোখ খুইলা দিছে। ও তুই সব কি কস? তুই কি সেই জমিলা যে আমার আসার জন্য অপেক্ষা করতি, আমার দিনে 10 বার করে ফোন দিতি? এখন 10 বার ফোন দেওয়ার কথা তো দূরে রাখি, তোমার দিনে 2 বারও ফোন দিস না যে আমি কখন বাড়িতে ফিরব। তোর তো আজকে দেখতে খুব সুন্দর লাগতেছে বউ, শাড়িটা নতুন বুঝি, কই পাইছস? যেখানে পাইছি। তুমি যে কিনা দাও নাই হেরা তো তুমি জানো। আই যে এতদিন হয় বিয়া হইছে, কয়টা শাড়ি কিনা দিছো আমার? চুরি ফিতা সাজগুজের কথা তো বাদই দিলাম। এই মোবাইল খুললে কত রং বেরঙের শাড়ি পরা, গয়না পরা মহিলাগো দেখা যায়। তাগো স্বামী তাগো কত কিছু দেয়, কত ভালোবাসে। আর আমার স্বামী 2 বেলা ভাতই খাইতে পারে না, আর দিব শাড়ি। তোমার মুখে এসব রং রঙের কথা শুনলে আমার এখন আর ভালো লাগে না। ভাত দে বউ, খিদা লাগছে অনেক। তুমি নিজে বাইরে খাও, দেখতেছো না আমি মোবাইল দেখতেছি। শেষ পর্যন্ত তুই আমার পথে পাওয়ার আইলি। করিম ভাই, আমার বউ আর আমার আগের মতো ভালোবাসা না করিম ভাই। আমার জন্য দরজা খুলে দেয় না, আমার ভাত বাইরে খাওয়া না, আমার লোকে মিথ্যা কথা কয় করিম ভাই। আমার লোকে কোনো কথাই কয় না ও ভাই, একটা কথাও কয় না। তোর আমারে কিছু কইতে হইব না, তোর মুখ দেখে আমি সবকিছু বুঝছি। কারণ এই পথ এক সময় আমিও পাড়ি দিছি। আমি জানতাম এমন কিছু একটাই হইব। তুই যখন জমিলার মোবাইল কিনে দিছস, তখন আমি তোরে সাবধান করতে চাইছিলাম, কিন্তু জমিলার প্রতি তোর বিশ্বাস আর ভালোবাসা দেখে চুপ হয়ে গেছি। এই মোবাইল আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিছে রে জামাল, আজ তোরটাও নিল। কিন্তু করিম ভাই, এই মোবাইল তো সারা দুনিয়ার মানুষ ব্যবহার করতেছে, কই তাদের তো কিছু হয় নাই। এমনকি আমাদের গ্রামের মানুষ তো সবার কাছে মোবাইল আছে, তাদের মুখে তো এই দুঃখের গল্প শুনি নাই। তাহলে আমি আর আপনি এমন কি অপরাধ করছি যে ময়না ভাবি আবার জমিলা আমাদের সাথে এরকম ব্যবহার করতেছে? শোন জামাল, এমন ঘটনা আজকাল ঘরে ঘরেই হইতেছে। কেউ কয়, কেউ কয় না। কইলে শোনা যায়, না কইলে নাই। জামাল, ভাইরাল রোগ চিনস, যেমন কলেরা, এটা একটা ভাইরাস রোগ। শুনছি এই রোগ নাকি মানুষের মধ্যে একসময় মহামারীর মতো ছড়াই পড়ছিল। আবার এও শুনছি এই রোগে অনেক লোক চিকিৎসা করে বাইচে গেছে, আবার অনেকে বিনা চিকিৎসা মারা গেছে। এই মোবাইলটাও
একটা ভাইরাস রোগের মতো মানুষের জীবনে মহামারীর মতো ছড়াই পড়ছে। তাই আমরা সবাই এই মহামারী থেকে সতর্ক থাকতে হইব, সাবধানে থাকতে হইব। সঠিক চিকিৎসার মাধ্যমে আমগো পরিবার পরিজনকে বাঁচাইতে হইব। কিন্তু দুঃখের বিষয় কি জানোস, আমি আর তুই কেউ এর সঠিক চিকিৎসা দিতে পারি নাই। আজ তুই আর আমি এই আন্ধার রাইতে নিরুপায় হইয়া একজন আরেকজন রে কষ্টের কথা কইতেছি। যা জামাল, ঘুমাইতে যা, অনেক রাইত হয়েছে, সকালে আবার ডিউটিতে যাইতে হবো। যা ঘুমাইতে যা। তোরে দেখিতে পাই না তাই করিস না ডর, পাইলে তোরে সামনে একবার কষা মারতাম সর, আমার বুকের জমিনে তুই বান্ধা সুখের ঘর। এই রে মেয়ে, তোর কাম নাই? কাম বাদ দিয়া তুই মোবাইল নিয়ে এখানে কি করতেছস? হ্যাঁ, আর তুই কি এমন দেখতেছস যে তোর নাচি থামতেছে না? মোবাইল রাখ, মোবাইল রেখে যা, কাম কর। কাম বাদ দিয়া মোবাইল দেখতেছে, কাম চোর কোনখানকার। জামাল আমি কামছর না, আমার এখন অফ টাইম। মোবাইলে জানু বেগমের ভিডিও দেখতেছি। আসো তুমিও আমার লগে দেখো, দেখো কি নাচটা না দিতাছে। আর এই জানু বেগমের নাচ দেখলে তুমি ওর ফ্যান হয়ে যাবা, বুঝছো? তুই দেখতেছস দেখ, ওইসব আমার দেখার কোনো দরকারও নাই, শখও নাই। আমার তুই এসব দেখতে কবি না। ঠিক আছে, তুমি না দেখলে না দেখো, আমি দেখি। কি যে জবরদস্ত লাগতেছে, জানু বড় বিউটিফুল। প্রিয় আপাজান, ভাইজান, আমার প্রিয় বন্ধুরা আর ফলোয়াররা, আপনারা কেমন আছেন? কণ্ঠটা চেনা চেনা লাগতেছে। আমার যদি আজকে পছন্দ হয়ে থাকে এটা তো আমার জমিলার গলা। করেন আর একটা লাইক টিপ দেন, ঠিক আছে? হয়তো তো জমিলাই। এই জহিন, এই কণ্ঠকার মোবাইলে কে কথা কইতাছে? জামাল এর কণ্ঠ শুনে পাগল হয়ে গেলা। নাচ দেখলে কি করবা, দেখো না কেমনে নাচে। কইছিলাম না জামাল ভাই, তুমি আমার জানু বেগমের নাচ দেখে পাগল হয়ে যাবা। কি ঠিক কইছিলাম না? আর জমিলা জানু বেগম হলো কবে? এই জামাল ভাই, আমার ফোন লয়ে কই যাও? আর জানু বেগমের দেখতে হলে নিজের টাকা দিয়ে একটা ফোন কিনে নাও। এই জামাল ভাই, যাই কই? এই জামাল ভাই, এই জামাল ভাই। কথা কম না কেন? তোমার দেখার জন্যই তো এতক্ষণ ওয়েট করি। সুন্দর লাগতেছে কিন্তু তোমার। কি হইলো? এতক্ষণ কইছিলা, আমার কথা কি এতক্ষণে মনে হইলো? মনে হয়েছে অনেক আগে। তোমার কথা মনে না হয়ে পারে, শয়নে স্বপনে সারাক্ষণ তুমি আমার মনে থাকো। শুধু কাম কাজের কারণে ফোনটা করতে একটু দেরি হয়ে গেছে। হ, বুঝছি। আমার লগে আর মিথ্যা কথা কইতে হইলো না। মিছা কথা না, একদম সত্যি কথা। তারপর এক সত্যি না, 3 সত্যি। কথা কম না কেন? তোমার দেখার জন্যই তো এতক্ষণ ওয়েট করি। সুন্দর লাগতেছে কিন্তু তোমার। ও কার লগে কথা কইতাছস? আর এসব তুই কি কইতাছস? তুমি এইখানে এই সময়? তার আগে কই বেটাইকে তুই কার লগে এরকম কথা কইতাছস? কোন কোন বেটা? তুমি কার কথা কইতেছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতাছস না? তুই কিছুই বুঝতাছস না? তুই কিছু না বুঝতে পারলেও কিন্তু আমি সব বুঝা গেছি। তুই শুধু আমারে কই বেটাইকে কার লগে তুই সব কথা কইতাছস? চুপ করে আছিস কেন? ও আমার ফেসবুক ফ্রেন্ড, আমরা একলগে টিকটক করি। কি করস? টিকটক করি, এগুলো তুমি বুঝবা না। ঠিক কইছস তুই, ঠিকই কইছস। আমি এগুলো বুঝুম না, আমি সব বুঝতে চাইও না। তুই ওগুলো কি করতাছস বউ? তুই এত নিচে নেমে গেছস? তুই জমিলা থেকে তুই জানুস হইছা মানুষের নাচ দেখে বেড়াইতাছস, পরপুরুষের লগে ঘরে বসে এসব আজে বাজে কথা কইতাছস। তুই তো এখন তো বুঝতে পারতাছস আমি কি কইতাছি, নাকি সেটাও বুঝতে পারতাছস না তুই কি বলতাছি আমি? আমি এখনো বুঝতে পারছি না তুমি কি কইতেছো। আর তুমি পরপুরুষ কারে কও? হ্যাঁ, কইছি না মজিদ আমার ফেসবুক ফ্রেন্ড। তুই কিছুই বুঝতাছস না, ধোয়া তুলসী মাতা হইছস তুই কিছুই জানোস না। এখন আমি বুঝতাছি তুই কেন আমারে ফোন করছ না। আমারে তুই ফোন দিবি কিসের জন্য? তুই তো কথা বলার মানুষ পায়ে গেছস রে। এই জন্য তুই আমারে টাচ ফোন কিনে দিতে কইছিলি, আর এই সব করার জন্য আমি তোর টাচ ফোন কিনে দিছিলাম। এখন তো আমার সব হিসাব মিলতাছে। তুই কেন আমারে আর ফোন দেস না? তুই কই থেকে এইসব শাড়ি বাস? তুই কেন এরকম সাহায্যে থাকস? আমি সব বুঝতে পারছি। সিবো,
তোর নিয়ে এসব ভাবতে আমার ঘৃণা লাগতেছে। এত সিসি করো না, এত বছর বিয়া করছি, অভাব ছাড়া কি দিছো আমারে? আজ আমি একটু সুখের মুখ দেখছি, সেটা দেখে তোমার সহ্য হইতেছে না? সারাদিন তোমার অভাব দেখতে দেখতে আমি তো হাওয়ায় উঠছি। তুই শুধু আমার অভাবটাই দেখলি বউ, আমি যে তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসছি সেটা দেখলি না? আমাদের এই সুখের সংসারটা তুই দেখলি না? না, দেখি নাই। কথায় আছে, অভাব যখন আসে ভালোবাসা জানলা দিয়ে পালায় যায়। তোমার এই শুকনো মুখের ভালোবাসা আমার দরকার নাই। এর মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাইছি, আমার সুখ খুঁজে পাইছি, আমার আনন্দ খুঁজে পাইছি, মনের মতো মানুষও খুঁজে পাইছি। আমার এই সুখ যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি তোমার পথ দেখতে পারো, আর আমারে আমার পথে ছাইরা দাও। কি করলি তুই? আমি তোর পথ ছেড়ে দিমু? ছাইরা দিবা। তোমারে আমার দরকার নাই, আর দরকার নেই তোমার এই ভালোবাসাও। তুই আমার আর ভালোবাসিস না? না, বাসি না। তুই আরেকবার কথা তুই আমার ভালোবাসিস না? না, বাসি না। আমাগো ঝগড়া থামাইতে আইছিল, আর নিজেরাই ঝগড়া করতেছে। আর ওগর ঝগড়া কে থামাইবো শুনি? চুপ কর মায়া, সামানের সংসার অশান্তির জন্য তুই দায়ী। এমনি মায়েরা ছোট, কি বা বয়স হয়েছে, মোবাইলের রাস্তার ওরে তুই দেখাইছিলি। তাই কথা আছে না, সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়। তোর কারণে ওর সংসার ঝগড়া বিরোধ শুরু হয়েছে। ওর সংসারের অবস্থার জন্য তুই দায়ী, তুই। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি কই যেতেছস? হ্যাঁ, কই আবার টিকটকে শুটিং করতে যাইতেছি। ওরে জমিলা রে জমিলা, তুই তো আমারেও টেক্কা দিতেছস। সুপারস্টার হয়ে গেছ। ঢং দেখলে গা জ্বলে। মাইয়ার ঢং কত, ওর ভাব দেখলে মনে হয় আমারে চিনেই না। জামাল, তাড়াতাড়ি আমার লগে চল, নাহলে দেরি হয়ে যাবো। কি হয়েছে করিম ভাই, তুমি এমন করতেছো কেন? আগে তুই চল, পর আমি কইতেছি। হাই, তুই আমার লগে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
তোমার ঘর করা আমার পক্ষে আর সম্ভব হইল না। তোমার সংসার এখন আমার দম বন্ধ হয়ে আসে। আমি এখন মনের মানুষ খুঁজতে পাইছি, তার হাত ধইরাই আমি এখন চইলা গেলাম। আমারে খোঁজার বৃথা চেষ্টা করো না, আমি আর তোমার কাছে ফিরতে চাই না। তুই কি করলি? সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার জমিটা আমার চলে গেছে ভাই। আমার জমিটা আমার চলে গেছে ভাই। প্রযুক্তির প্রয়োজন আছে, কিন্তু দিনে দিনে তার অপব্যবহার বেড়েই চলেছে। নোংরামি ছড়িয়ে পড়ছে সমাজে, মিথ্যার আড়ালে চাপা পড়ে যাচ্ছে সত্য। নানান অপকর্মে জড়িয়ে পড়ছে হাজারো মানুষ। এই প্রযুক্তির কালো থাবায় ভেঙে যাচ্ছে জামাল ও জমিলার মতো অসংখ্য সংসার।